আমাদের এই অন্তর্বর্তী সরকার ভারতের চোখে চোখ রেখে প্রতিবাদ জানিয়েছে। যখন ভারত বলেছে মুর্শিদাবাদের দাঙ্গার পিছনে বাংলাদেশের মানুষ দায়ী, আমি অন্তত এই বিষয়টা নিয়ে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে গতকাল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছে যে বাংলাদেশ যে প্রতিবাদ করেছে এটা নাকি লোক দেখানো প্রতিবাদ, এই প্রতিবাদ নাকি অবাঞ্ছিত, এই প্রতিবাদের নাকি কোনো প্রয়োজন ছিল না। আমরা যখন বাংলাদেশ থেকে বলেছি যে ভারতে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে হবে, তখন ভারত সরকার সেটার বিরূপ প্রতিক্রিয়া জানায় আমাদের। এটা হচ্ছে সেই নরেন্দ্র মোদীর ভারত সরকার যারা শেখ হাসিনার পতনের পর আমার দেশের হিন্দু ভাইদের নিয়ে কথা বলেন। বাংলাদেশের হিন্দু সমাজ, বৌদ্ধ সমাজ, খ্রিস্টান সমাজ মুসলমানদের সাথে একত্রিতভাবেই থাকে। বাংলাদেশের হিন্দুদের কোনো আতঙ্ক নাই। বাংলাদেশে হিন্দু মুসলমান ভাই ভাই, আপনারা ভারত বরং আপনার দেশের মুসলমানদের রক্ষা করুন। মাত্র রমজান মাস যে শেষ হলো, সেই রমজান মাসেও হোলি উৎসবের নাম করে হিন্দুস্তানের উগ্র হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করেছে। মসজিদে যেটা বাধা দেওয়া হয়েছে, আর এই ওয়াকাফ আইন নিয়ে কি বলবো, সংশোধনী নিয়ে কি বলবো। এখন তো তাদের পরিকল্পনা হচ্ছে সারা ভারত থেকে যত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা আছে তাকে উচ্ছেদ করে দেওয়া। আমি বাংলাদেশের একজন ক্ষুদ্র সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে মিডিয়ার ভাই এবং বোনদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ হিন্দুস্তানের মুসলমানদের অপমান সহ্য করবে না। নারায়ে তাকবীর বলে আমরা প্রস্তুত আছি। ইনশাআল্লাহ হিন্দুস্তানের মুসলমান ভাইদের সাথে আমরা আছি। আমরা ফিলিস্তিনের যে মুসলমান নির্যাতিত ভাইরা রয়েছে তাদের সাথেও আছি। আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলে দিয়ে যেতে চাই, ওই ইহুদিদের জায়নবাদ আর হিন্দুস্তানের হিন্দুত্ববাদকে বাংলার মুসলমানরা প্রতিরোধ করবে। ইহুদি পণ্য এবং হিন্দুস্তানি পণ্য বয়কটের মাধ্যমে ইনশাআল্লাহ।